নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জাহ্নবী, আপনাদের সঙ্গে রয়েছি আমি নিপা। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন রাখি বন্ধন প্রথম কবে শুরু হয়েছিল? আর এই সুন্দর প্রথাটি কে শুরু করেছিলেন? আমরা সাধারণত শুনে থাকি ভগবান শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন, আর সেই ভালোবাসার বন্ধন থেকেই শুরু হয়েছিল নাকি রাখি বন্ধনের প্রথা। কিন্তু সত্যি কি রাখি বন্ধন সেদিন থেকেই শুরু? আজকের এই ভিডিওতে জানবো রাখি বন্ধনের সেই প্রাচীন কাহিনী এবং এর প্রকৃত অর্থ। তবে ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই রাখিকেই পরিণত করেছিলেন সম্প্রীতি ও ঐক্যের প্রতীকে, সেটিও আপনাদের কাছে জানাবো। আসুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই জানাবো রাখি বন্ধন শব্দের অর্থ কি। রাক্ষা হিন্দিতে, বাংলায় রক্ষা কথাটার অর্থ হচ্ছে সুরক্ষা বা রক্ষা করা। আর বন্ধন অর্থাৎ বন্ধন বা সম্পর্ক, অর্থাৎ রক্ষা করার অঙ্গীকারের বন্ধনই হলো রাখি বন্ধন। আজকের দিনে একটি মূলত হলো ভাই বোনের ভালোবাসা ও পারস্পরিক দায়িত্বের উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভাই বোনের হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করেন এবং ভাই ও বোনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। কিন্তু এই প্রথার শুধুমাত্র ভাই ও বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রথমে বলেই প্রাচীন শাস্ত্রের একটি কথা। রাখি বন্ধনের একটি প্রাচীন রূপের উল্লেখ পাওয়া যায় ভবিষ্য পুরাণের উত্তর পর্বে। সেখানে শ্রাবণ মাসের পূর্ণিমায় রক্ষা বাঁধার একটি আচার বর্ণনা করা হয়েছে। সেখানে এটি মূলত সুরক্ষা ও মঙ্গলের প্রতীক। আজকের ভাই বোনের রাখির মতো ঠিক একই রীতি নয়। আরেকটি জনপ্রিয় পুরাণ কথায় পাওয়া যায় দেবরাজ ইন্দ্রের কথা। দেবতা ও অসুরদের যুদ্ধের সময় ইন্দ্র যখন যুদ্ধে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী শচী তার হাতে একটি পবিত্র রক্ষাসূত্র বেঁধে দিয়েছিলেন। বিশ্বাস করা হয় সেই রক্ষাসূত্র তাকে বিজয় ও সুরক্ষার আশীর্বাদ দিয়েছিল। অর্থাৎ রাখির মূল ভাবনা প্রিয়জনের মঙ্গল ও সুরক্ষা কামনা। এটি অনেক দিনের প্রাচীন। তাহলে শ্রীকৃষ্ণ ও দ্রৌপদীর গল্পটি কি? রাখি বন্ধনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গল্প হলো এটা। এবার আমরা শুনি সেটা কি। কথিত আছে একসময় শ্রীকৃষ্ণের আঙ্গুলে আঘাত লেগে রক্তপাত হলে দ্রৌপদী নিজের শাড়ির এক টুকরো কাপড় ছিঁড়ে তার আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। দ্রৌপদীর সেই আন্তরিক ভালোবাসায় কৃষ্ণ আপ্লুত হন এবং তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে মহাভারতের দ্রৌপদীর সংকটের সঙ্গে এই কাহিনীকে যুক্ত করে বলা হয় কৃষ্ণ তার সেই ভালোবাসার ঋণ কখনো ভোলেননি। এই কাহিনী আজও রাখি বন্ধনের অন্যতম একটি জনপ্রিয় পৌরাণিক ব্যাখ্যা। তবে এখানে একটি কথা মনে রাখা জরুরি। এটি একটি ধর্মীয় ও পৌরাণিক কাহিনী। এটিকে ইতিহাসে রাখি বন্ধনের নির্দিষ্ট শুরুর তারিখ হিসেবে কিন্তু বলা যায় না। তাহলে রাখি বন্ধন কে শুরু করেছিলেন? এই প্রশ্নের উত্তরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি রাখি বন্ধন শুরু করেছিলেন এমন নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ কিন্তু নেই। তবে রাখি বা রক্ষা সূত্রের বিভিন্ন রীতি প্রাচীন ভারতীয় ধর্মীয় ও সামাজিক পরম্পরায় বহুদিন ধরেই কিন্তু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতির অর্থ ও সামাজিক রূপও পরিবর্তিত হয়েছে। আজ যে ভাই বোনের রাখি বন্ধন আমরা দেখি সেটি সেই দীর্ঘ ঐতিহ্যের একটি আধুনিক রূপ। কিন্তু ১৯০৫ সালে রাখি একটি নতুন অর্থ পায়। সেটা কিভাবে? আসুন জানা যাক এবার সেই ঘটনা। ১৯০৫ সাল, তখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাকে বিভক্ত করার এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের ভাবনাকে ব্যবহার করেছিলেন এক অসাধারণ বার্তা দেওয়ার জন্য। এবার বলি রবীন্দ্রনাথের সেই ঘটনা। রবীন্দ্রনাথ ১৭ই সেপ্টেম্বর সাবিত্রী লাইব্রেরির সভায় রাখি বন্ধনের প্রস্তাব রেখেছিলেন। তিনি বললেন, বাংলাকে ভাগ করা হলেও বাঙালির হৃদয়কে ভাগ করা যাবে না। জনসাধারণ উৎসাহের সঙ্গে রাখি বন্ধন কর্মসূচিটি গ্রহণ করে। বেঙ্গলি পত্রিকায় রাখি সংক্রান্ত ব্যবস্থা নামে একটি ঘোষণা ছাপা হয়েছিল। দিনটি ছিল ৩০শে আশ্বিন ১৬ই অক্টোবর। আগামী বছর হইতে আশ্বিনের সংক্রান্তি। ক্ষণ সূর্যোদয় হইতে রাত্রির প্রথম প্রহর পর্যন্ত।
নিয়ম ছিল উক্ত সময় সংযম পালন, অর্থাৎ বাড়িতে রান্না বান্নাও হবে না। আবার উপকরণ ছিল হরিদ্রা বর্ণের ৩ সুতোর রাখি। আর মন্ত্র কি ছিল জানেন? ভাই ভাই এক ঠাই, ভেদ নাই ভেদ নাই। উচ্চ নীচ, হিন্দু মুসলমান খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিচার না করে ইচ্ছা মতো বাঙালিরা সকলে সকলের হাতে ওই দিন রাখি পরিয়েছিলেন। 16ই অক্টোবর 30শে আশ্বিন প্রভাতে রবীন্দ্রনাথকে পুরোভাগে রেখে বহু গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনসাধারণ এক বিরাট শোভাযাত্রা করে গঙ্গা তীরে সমবেত হয়েছিল। গঙ্গা স্নান করে পরস্পরের হাতে রাখি বন্ধন করা হয়েছিল। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সামনে যাকে পেতাম তারই হাতে বাঁধতাম রাখি, সরকারি পুলিশ এবং কনস্টেবলদেরও বাদ দিতাম না। মনে পড়ে একজন কনস্টেবল হাত জোর করে বলেছিল, মাফ করবেন হুজুর, আমি মুসলমান। রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ রাখির একটি সঙ্গীত রচনা করেছিলেন। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক এই গানটি। এই কারণেই রাখির সুতো এত ছোট হয়েও তার অর্থ এত বড়। 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে মানুষ একে অপরের হাতে রাখি বাঁধেন। বিশেষ করে হিন্দু ও মুসলমানদের মধ্যেও ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই রাখি বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই রাখিকেই ঐক্যের প্রতীক হিসেবে নতুনভাবে ব্যবহার করেছিলেন। একটি সুতো মানুষ মানুষকে বাঁধে। এই রাখি পূর্ণিমায় আপনার জীবনের সমস্ত সম্পর্ক ভালোবাসা বিশ্বাস ও মঙ্গলের বন্ধনে আবদ্ধ হোক। আপনাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। শুভ রাখি পূর্ণিমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই জাহ্নবীর সঙ্গে থাকুন। নমস্কার। फूलों का तारों सबका कहना है, एक हजार में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। ला 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 ला।